আসসালামু আলাইকুম। রবিল ম্যাথ কেয়ার পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ এর সৃজনশীলের জন্য যে কয়টা টাইপের ম্যাথ শেখার দরকার, ওই টাইপের ম্যাথগুলোর টাইপ 1 এর ম্যাথ নিয়ে আলোচনা করব। এই তৃতীয় অধ্যায়ে অনেক সৃজনশীল হয়। দেখবা যে কি হয়, একই প্রশ্নের মধ্যে দেখবা যে একটা প্রশ্নের ক, খ, অন্য একটা প্রশ্নের ক, খ এর সাথে মিলছে কিন্তু গ নাম্বারটা আলাদা। এরকম করে দেখবা যে ১০০ র উপরে সৃজনশীল হয়ে গেছে। কিন্তু অঙ্ক কিন্তু ১০০ টাইপের নাই। এখানে সব মেলায় অঙ্ক তুমি যদি টাইপ হিসাব করো তাহলে সর্বোচ্চ কত ৫ থেকে ৬ টা টাইপ হবে, এর বেশি হবে না। আমি এখানে সবগুলো টাইপের অঙ্ক নিয়ে চেষ্টা করছি কয়েকটা টাইপ বানানোর। ৫ টা টাইপের মধ্যে আমি সবগুলো অঙ্ককে ধরাইতে পারছি। তুমি যদি এই ৫ টা টাইপের অঙ্ক সব পারো তাহলে যেকোনো সৃজনশীল তুমি পারবা। এখন সব সৃজনশীল প্র্যাকটিস করার আগে তুমি আগে অবশ্যই টাইপের অঙ্কগুলো একটু দেখো। দেখবে যে তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে সবকিছুই। অনেকেই আছে যে বইয়ের অঙ্ক সবই পারো কিন্তু সৃজনশীল পারো না। এর মূল কারণ হলো এই যে পরিবর্তন করে দিলে অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়, এটা তোমরা জানো না। আর বেশিরভাগ স্টুডেন্টেরই সূত্র মুখস্থ থাকে না, যার কারণে পারে না। তোমরা অবশ্যই সূত্র মুখস্থ করবে, তারপর আমার ভিডিওগুলো দেখো। এই ৫ টা টাইপের ম্যাথ আমি ৫ টা ভিডিওর মধ্যে শেষ করব। তোমরা যদি ৫ টা টাইপের ম্যাথই দেখো খুব সহজেই পারবা। এর আগে কিন্তু আমি ৩.১, ৩.২ এবং ৩.৩৪ এই ৪ টা অনুশীলনী নিয়ে ভিডিও করে আমি অলরেডি ইউটিউবে আপলোড দিয়েছি। এখন তোমরা যদি ওইটা দেখো, তারপর যদি এটা দেখো তাহলে তো আরো সহজ হয়ে যাবে। ওগুলো না দেখলেও সমস্যা নেই, তুমি বুঝতে পারবা খুব সহজেই। চলো আমরা শুরু করি। দেখো, প্রথম টাইপের মধ্যে আমি রেখেছি হলো এই ধরনের অঙ্ক। দেখো, উদ্দীপকটা শুরু হবে এগুলা দিয়ে। দেখো সবগুলো অনেকটাই মিল আছে। এদিকে কি আছে ওটা তোমার দেখার দরকার নেই। এদিকে অনেক সময় এক এক টাইপের আছে। তো এখানে উদ্দীপক যদি এটা দিয়ে শুরু হয় তাহলে কিভাবে তুমি এক্স এর মান বা 1/x এর মান বের করবা সেটা এটা দেখলে খুব সহজেই বুঝতে পারবে। আর টাইপ 2 তে রাখছি হলো, দেখো টাইপ 2 এর মধ্যে রাখছি হলো এই টাইপের থাকবে আর আমরা এক্স এর বা ওয়াই এর মান বের করব। এগুলো খুব আসে পরীক্ষায়। তুমি টেস্ট পেপার দেখবা যে এত বেশি আসে তোমার ধারণাই নাই। দেখবা যে এখানে সবগুলোর মধ্যে এক্স অথবা ওয়াই এর মান বের করা হয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে কিউব টাইপের দেওয়া আছে, দুই একটা যে স্কোয়ার টাইপেরও দেওয়া আছে। তাই এগুলো তুমি দ্বিতীয় ভিডিওতে পাবে টাইপ 2 এর অঙ্ক। আর টাইপ 3 তে রেখেছি আমি হলো, দেখো টাইপ 3 তে রেখেছি হলো এরকম অঙ্ক। এগুলো সব একই রকম মনে হয় দেখতে। তুমি যদি ২ একটা ভালো করে পারো তাহলে বাকিগুলো তুমি ধারণা করতে পারবা। পুরাপুরি না পারলেও ধারণা তুমি করতে পারবা। আর টাইপ 4 এ আমি রেখেছি হলো, টাইপ 4 এর মধ্যে সব এই টাইপের। দেখো 10 বা 5 এগুলো সব একই রকম হয়। শুধু চেহারাটা একটু পরিবর্তন হয়েছে। যখন করাবো তখন তুমি সহজেই বুঝতে পারবে। এখন টাইপ 5 এ এই ধরনের অঙ্ক থাকে। এটা তুমি দেখো এগুলো টাইপ 5 এ বেশি অঙ্ক হয় না। ঘুরে ফিরে সব একই রকম তো। এজন্য ২ টা করলেই তুমি পেরে যাবা এই টাইপের অঙ্ক যাই আসুক না কেন। চলো তাহলে আমরা ১ম টাইপটা শুরু করি। একটু ভালো করে খেয়াল করো। একটা যদি বুঝতে পারো তো বাকিগুলো সব খুব সহজেই বুঝতে পারবে। দেখো এখানে এগুলোর কত মিল একটার সাথে আরেকটার। কিন্তু এগুলো ভিন্ন আছে। এগুলোর মধ্যে একটু ভিন্নতা আছে। সমস্যা নেই। এগুলা ২ একটা অঙ্ক করতে এমনি বুঝে যাবা যে এটা কিভাবে করতে হয়। এখন আমি শুরু করি। ১ম এ ১ নাম্বারটা দেখো। ১ নাম্বারটা দেওয়া আছে x² সমান এটা। কিন্তু এইখানে যে এটার মান আমাকে বের করতে বলছে এটা দেখতে যেন একটু কেমন। আমি কিন্তু তোমাদের এর আগেই বলছি অনুশীলনীর অঙ্ক যখন করাই তখনই বলেছি যে এগুলোকে তুমি চিনে রাখো। দেখো এগুলো বারবার আসবে তোমার সামনে। এটাকে এটার নিচে x³ একবার, এটার নিচে x³ একবার লিখবা। বলো x⁴ কে x³ দিয়ে ভাগ দিলে হয় x³। আবার -1 কে x³ দিয়ে ভাগ দিলে হবে 1/x³। আর -√2 এটা তো ঠিক থাকবে। এবার এই দুটাকে আলাদা করে লিখলে হবে হলো এখানে আসবে x² আর এটার নিচে যখন যাবে এটা হবে 1/x²। এবার দেখো এটা তোমার খুব চেনা লাগতেছে। বলো এটার মান বের করতে গেলে আমি আগেই বলেছিলাম এটার মান তুমি যদি বের করতে চাও সবচেয়ে সহজ হয় হলো x - 1/x এর মান যদি জানা থাকে। আর এই যে স্কয়ারের মান এটার মান বের করার জন্য মাইনাসের মান জানা থাকলেও হয়, এই প্লাসের মান জানা থাকলেও হয়। যেহেতু আমার এখানে মাইনাসের মানটা লাগবে তবে আমি শুধু মাইনাসের মান দিয়ে এটা এবং এটার মান বের করব, খুব সহজেই হয়ে যাবে। কিন্তু এখানে দেখো x - 1/x বলো বা x + 1/x বলো, এটার মান যদি আমি বের করতে চাই, আগে আমাকে এখানে x এর মান বের করতে হবে না? তাই এখানে x এর মান বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে আছে যে এটা পারে না বলে পুরো অঙ্কই পারে না। এখন একটু ভালো করে মনোযোগ দাও। দেখো এখানে x এর উপর স্কয়ার আছে। তাহলে আমি ডান পাশে যদি কোনো কিছুর উপর হোল স্কয়ার আনতে পারি, তারপর উভয় পাশ থেকে স্কয়ার তুলে দিলে x এর মান বের হবে। আরেকটা কথা ভালোভাবে শুনে রাখো যে এই মানগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা না। ক্যালকুলেটর দিয়ে বের করলে সরাসরি মান বসিয়ে দিলে নাম্বার পাবা না। তোমার পুরো প্রসেসটা দেখাতে হবে। এজন্য যেহেতু আমার পুরোটা হাতে কলমে করতে হবে, আরেকটা জিনিস মনে রাখবে যে স্কয়ার তুললে এখানে তো রুট হয়ে যায়। তাই রুটের এই যে রুটের উপরে আর রুট যেন না থাকে। মানে একই সংখ্যার উপরে তুমি ডাবল রুট রাখবে না। এই চ্যাপ্টারে কোনো অঙ্কেই দেখবে আমরা এটা রাখবো না। তাহলে এটা সিস্টেমটা রাখি। সিস্টেমটা খুবই সহজ। দেখো এখানে দেখো x² দেওয়া আছে। x² দেওয়া আছে। এখন আমি এই পাশে যদি হোল স্কয়ার আনতে চাই
তাহলে হোল স্কোয়ার আনার জন্য দুইটা উপায় আছে, একটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বানাও ওটাকে, অথবা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার বানাও ওটাকে। এই দুইটার কোনো না কোনোটার সাথে তোমাকে মিলাতে হবে। এখন মিলানোর জন্য একটু ভালো করে খেয়াল করো, এই যে রুট যেটার মধ্যে থাকবে এটাকে সবসময় দেখবা 2ab বানাতে হয়। তো এটাকে আমি যদি আলাদা করে চিন্তা করি, 2 সূত্রের 2, এটা দেখো এই যে সূত্রের 2। আর এই যে রুট 6 কে আমি √3 ইন্টু √2 লিখতে পারি, √6 ইন্টু √1 লিখতে পারি। আর তুমি অন্যভাবে ভাঙাতে পারবে না, এই দুইটাই তুমি সহজে ভাঙাতে পারবে। এখন বলো তো, দুইটা সংখ্যা যোগ করলে এই 3 আর 2 যোগ করলে 5 হয় না? কিন্তু 6 আর 1 যোগ করলে কি 5 হয়? হবে না। মনে রাখবে এটা যোগ করে মেলাতে হবে, কারণ এই যে a স্কোয়ার আর b স্কোয়ার এটা সারা জীবনই প্লাস আকারে থাকে। দেখো মাইনাসের সূত্রে ওই দুইটা প্লাস আকারে, প্লাসের সূত্রে ওই দুইটা প্লাস আকারে, তাহলে যোগ করেই মিলাতে হবে এটা আমার। তাহলে 3 আর 2 যোগ করলে 5 হবে। আর আমি তোমাদের সহজভাবে বলি, দেখো তোমার বইয়ে বা তোমার অঙ্ক যখন করতে যাবা, দেখবা যে সৃজনশীল অঙ্ক যেখান থেকেই করতে যাও না কেন, 99% বা 95% অঙ্ক দেখবা যে এখানে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যাটাকে ক্রমিক দুইটা সংখ্যায় ভাঙাতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ক্রমিক সংখ্যা মানে কি, যে 3 আর 2, দেখো 3 আর 2 পরপর ক্রমিক দুইটা সংখ্যা না, পরপর দুইটা সংখ্যা, তাহলে 3 আর 2 যোগ করে 5 হচ্ছে। আমি ইচ্ছা করলে 4 যোগ 1 5 লিখতে পারি, কিন্তু এই দুইটা তো ক্রমিক না। আবার এই দুইটার গুণফল হয় যে 6 না। তাহলে তুমি বিভিন্নভাবে চিন্তা করতে পারবা, যেভাবে চিন্তা করো না কেন, মূল কথা ওইটাই। তাহলে এখানে 5 কে আমি 3 প্লাস 2 লিখতে পারবো। দেখো এই যে 3 এখানে রাখলাম, 2 শেষে রাখলাম। কেন রাখলাম? কারণ আমি চাচ্ছি এটার মতো করে বানাবো এটাকে। এখন বলো, এটার মতো বানাতে চাইলে স্কোয়ার লাগবে না? এখন স্কোয়ার আমি 3 এর উপর মন চাইলাম স্কোয়ার দিয়ে দিলাম, আর অঙ্ক হয়ে গেল। 3 এর উপর স্কোয়ার দিলে কি 9 হয়ে যাবে না সেটা? তাহলে আমি সরাসরি 3 এর উপর স্কোয়ার দিতে পারবো না। একটা কাজ করতে পারি, 3 এর উপর স্কোয়ার দেওয়ার আগে 3 কে একটা রুট দিয়ে পরে স্কোয়ার দিলে স্কোয়ার রুটে কাটা গেলে 3 থাকবে, মান পরিবর্তন হবে না। তাহলে এটাই করবো, এটাকে √3ও দিব, এইবার হোল স্কোয়ার দেবো। আর এটা তো √2 তার হোল স্কোয়ার লেখা যায়। আর এটা আমরা দেখছি যে এখানে 2 √3 ইন্টু √2, এটাকে ভেঙে লিখতে পারবো আলাদা করে, যেহেতু দুইটাই পজিটিভ সংখ্যা তাহলে তো দুইটা গুণ আকারে ভাবে লেখাই যাবে। তোমরা মনে রাখবা √a ইন্টু √b যদি হয় তাহলে এটাকে আমরা √ab লিখতে পারবো, যদি a আর b দুইটাই পজিটিভ হয়। এটা মনে রাখবা, দুইটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে লেখা যাবে, এখন দুইটাই পজিটিভ। তাহলে আমি এই 3 দুগুণী 6, এটাই তো ফেরত যেতেই পারি। তাহলে কি এটা হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল না? কিসের হোল স্কোয়ার? √3 প্লাস √2 তার হোল স্কোয়ারের সূত্র। এখন দেখো বাম পাশেও এখানে এক্স স্কোয়ার আছে, ডান পাশে স্কোয়ার আছে। আমরা সাধারণত কি করি, স্কোয়ার যখন তুলি তখন প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু তুমি দেখো এখানে ম্যাক্সিমাম অঙ্কেই আসলে কোনো শর্ত দিয়ে দেয় না, কিন্তু আমরা সবসময় প্লাস নিয়েই করে ফেলি। প্লাস নিয়ে করলে অঙ্কগুলো মিলে। এটা আমাদের প্রশ্ন যারা করছে তাদের সীমাবদ্ধতা, বা তারা ইচ্ছা করেই করছে কিনা জানি না। মূলত স্কোয়ার তুললে প্লাস মাইনাস রুট দিতে হয়, কিন্তু এখানে আমি প্লাস মাইনাস রুট দেবো না, কারণ প্লাস দিয়েই সব অঙ্ক মিলবে। যদি একেবারেই কোথাও নিশ্চিতভাবে না দেখি যে মাইনাস আছে, তাহলে সব জায়গায় প্লাস দিয়েই করবো এই চ্যাপ্টারের অঙ্ক আমরা, মনে রেখো। তাহলে আমি উভয় পাশ থেকে বর্গ তুলে দিয়ে এটাকে লেখা যায় √3 প্লাস √2। এখন দেখো এক্স এর মান পেয়ে গেছি, তাহলে আমার x মাইনাস 1/x এর মানের জন্য এখন 1/x এর মান বের করতে হবে। এখন 1/x এর মান বের করার পদ্ধতি আমি শিখেছিলাম, এটাকে উল্টে দেই, ব্যস্তকরণ করি, মানে এটাকে উল্টাইলাম, এটাকে উল্টাবো। তাহলে কারোর নিচে কিছু না থাকলে তো একটা 1 থাকে, যেমন এটার নিচে একটা 1 আছে, এটার নিচেও একটা 1 আছে, তো উল্টে দিলে ব্যস্তকরণ করলে এটা এমন হয়ে যাবে। আর আমি তোমাদের বলেছিলাম যে কখনোই রুট হরের মধ্যে রেখে হাতে কলমে হিসাব করতে যাবে না, এটা অনেক জটিল হয়ে যায়। ক্যালকুলেটারে উঠে দিলে হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেটার তো ইউজ করতে পারবো না। তা আমরা এই নিচের রুটকে এখান থেকে দূর করব। তা নিচের রুট দূর করার জন্য দেখো, রুট দূর করার জন্য একমাত্র কার্যকর উপায় হলো স্কোয়ার। যদি স্কোয়ার আনতে পারি তাহলে রুট চলে যায়। কিন্তু মনে রাখবা √a প্লাস √b যদি থাকে, এটার উপরে যদি আমরা হোল স্কোয়ার আনি, কখনোই কিন্তু এই রুট একবারে উঠবে না, কারণ প্লাস মাইনাস থাকলে দুইটার উপর আলাদা আলাদা স্কোয়ার দেওয়া যায় না, এই জন্য রুট উঠবে না। তাই এটার ক্ষেত্রে তখন কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা হয়ে যাবে। কিন্তু তুমি বলো তো, আমি চেয়েছিলাম রুট উঠাতে, এখান থেকে রুট উঠলো, এখান থেকে রুট উঠলো, এখানে তো রুট রয়ে গেল, তাহলে কি হলো? হলো না। তাহলে আমাদের কি করতে হবে, স্কোয়ার করে এখানে কাজ হবে না, আর স্কোয়ার করবোও না, কারণ আমি শুধু রাইট হ্যান্ড সাইডটা পরিবর্তন করতে চাচ্ছি, শুধু একটা সাইডে তো আর স্কোয়ার করা যায় না। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে a প্লাস b, মনে করো যদি কোথাও a প্লাস b থাকে, আর আমি তাকে যদি a মাইনাস b দিয়ে গুণ করি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যায় না? এই যে আলাদা আলাদা স্কোয়ার চলে আসে, আর আলাদা আলাদা স্কোয়ার হলেই রুট উঠে যাবে। তাহলে আমি এটাই নিয়ে আসবো। মনে রাখবা এখানে যা থাকবে শুধু মাঝখানে চিহ্নটা পরিবর্তন করে যা হয় সেটা দিয়ে লব হরকে গুণ করব, মানে এটার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব। তাহলে এটার অনুবন্ধী হলো √3 প্লাস √2, তো আমি গুণ করবো √3 মাইনাস √2 দিয়ে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমি প্লাস দিয়ে গুণ করতাম,
তাহলে নিচে গুণ করছি, তাহলে উপরে 1 এর সাথে গুণ করতে হবে। এখন 1 লিখলেই কি না লিখলেই কি? 1টা লিখলাম না, √3 - √2 হলো। এবার দেখো নিচে সূত্র হয়ে গেছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হয়ে গেছে। আর উপরে আছে হলো √3 - √2। এবার দেখো তো স্কয়ার রুট কাটা গেলে নিচে থাকবে 3 বিয়োগ 2, আর উপরে হচ্ছে √3 - √2। এখন বলো 3 থেকে 2 গেলে তো 1 হয়, 1 কি হরের মধ্যে লেখা লাগে? লাগে না, 1 লিখবো না। তাহলে শুধু √3 - √2 আসতেছে কিসের মান? 1/x এর মান। তাহলে দেখো x এর মান পেয়ে গেছি, 1/x এর মানও পেয়ে গেছি। এবার একটা জিনিস খেয়াল করো, এটা শর্টকাট এমসিকিউ এর জন্য অনেক সময় কাজে লাগে। এখানে x এর মান যা থাকে, 1/x এর মান তুমি যদি বের করতে চাও, শুধুমাত্র এই যে মাঝখানের চিহ্নটা না পরিবর্তন করে দিবা, আর হরের মধ্যে, এই যে হরের মধ্যে এই যে এইটার বর্গ আর এটার বর্গের পার্থক্য লিখে দিবা। এটার বর্গ কত? 3, এটার বর্গ কত? 2, 3 বিয়োগ 2 কত? 1 না? তাহলে নিচে 1 থাকবে। এই যে দেখো 3 বিয়োগ 2 1 আসছে না? তা আমি যদি তোমাকে বলি x হলো √5 প্লাস √2, বলো তো 1/x এর মান কত? তুমি বলবো আচ্ছা তাহলে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন করবো মাঝখানে, আর নিচে যাবে হলো √5 এর স্কয়ার মাইনাস √2 এর স্কয়ার। বলো √5 এর স্কয়ার 5, আর √2 এর স্কয়ার কি 2, 5 - 2 কত হবে? 3। তাহলে এটা হবে 1/x এর মান। এটা খেয়াল রেখো, এমসিকিউতে এটা অনেক কাজে লাগে। এখন আপাতত লাগতেছে না, এটা বাদ রাখি। এখন দেখো আমি তো বলেছিলাম আমি x - 1/x এর মান বের করতে চাই। তো x - 1/x এর মান যদি বের করতে চাই, x - 1/x, ভালো করে খেয়াল করো, x এর মানে এটা, x যা আছে তাই বসিয়ে দাও, √3 প্লাস √2, আর -1/x, ভালো করে দেখো -1/x, এখানে 1/x এর মান হলো, নিচের 1 দিও না কিন্তু, নিচে যেটা আছে এটা লেখার দরকার নেই। 1/x এর মান √3 - 2, √2 আর কি। তাহলে এখানে মাইনাস যদি থাকে সামনে, তাহলে এই দুইটা চিহ্ন পরিবর্তন হবে না। আমি সরাসরি এখানে লিখে দেই 1/x এর মান √3 - √2, তার মানে -1/x এর মান হবে হলো -√3 প্লাস √2। বিষয়টা খেয়াল করো, সব জায়গায়, শুধু এখানে না। যখনই একটা কিছুর মান তোমার জানা থাকবে আর ওইটার আগে যদি মাইনাস থাকে, তখন যদি মানটা বসাতে চাও শুধু চিহ্নটা পরিবর্তন করে লিখে দাও, তাহলে 1 লাইন কম হবে। আর যদি 1 লাইন বেশি করতে চাও তো লিখো, সমস্যা নেই। এই √3 কাটা যাবে, তাহলে হচ্ছে কয়টা √2? 2টা √2। তাহলে x - 1/x এর মান পাইলাম হলো 2√2। এবার আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা দেখছি এটা ভাঙালে খুব সহজে অঙ্ক হয়ে যাবে। x⁻6 - 1, নিচে হলো x³ মাইনাস √2, x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x²। বলো এটার নিচে এটা লিখলে শুধু x³ পাবো, আবার -1 এর নিচে x³ লিখলে -1/x³ পাবো। তোমরা যারা এটা বুঝতেছো না তারা আগে অনুশীলনীর অঙ্ক করিয়েছি, এটা দেখে এসো, তাহলে সুবিধা হবে। ওখানে আমি বলছিলাম ভেঙে ভেঙে লিখেছিলাম, এখানে আর ভাঙতেছি না। দেখো এটার নিচে এটা লিখবো, আবার -1 এর নিচে এটা লিখবো। এটার নিচে এটা লিখলে কাটাকাটি হয়ে x³ হবে, আর -1 এর নিচে এটা লিখলে এটা হবে। আর এই -√2 এটা আবার x4/x² মানে x² হবে, আর 1/x² মানে তো 1/x² হবে। এবার খেয়াল করো তো, এটা আমি কিন্তু আর এত ডিটেলসে লিখবো না, যেমন 1/x³ এর মানে কিন্তু 1/x তার হোল কিউব। কিন্তু আমি এই অবস্থায় এটা মনে করে সূত্র ভাঙাবো, তোমরা কিন্তু একটু খেয়াল রেখো, এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই, আমি 1 লাইন কম করতেছি। তাহলে এখানে আমি লিখতে পারি a³ - b³ এর সূত্র কি? a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এটা ভাঙাইলাম, এই অংশ ভাঙাই এতটুকু পাইলাম। আর -√2, এবার দেখো এটাকে আবার ভাঙানো যায়, x² প্লাস 1/x² এর সূত্র আছে দুইটা, মানে a² প্লাস b² এর দুইটা সূত্র ছিল, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তা কখন কোনটা ভাঙাবো আমি কিন্তু বলেছিলাম, আমার মান জানা আছে মাইনাসের, তাহলে মাইনাসেরটা ভাঙাই। তাহলে এখানে আমি পাবো হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমি এখানে একবারই করে দিচ্ছি, এটা বেশি বড় হবে না, এখনই শেষ হয়ে যাবে। এটা কাটা। এবার দেখো x - 1/x এর মান কত? 2√2। এবার 2√2 এর হোল কিউব a প্লাস 3 ইন্টু এটার মান কত? 2√2, এটা বসিয়ে দিলাম। আর এই যে -√2 সেকেন্ড ব্র্যাকেট, এটার মান আবার 2√2 এটার উপর আবার হোল স্কোয়ার আছে, দিলাম হোল স্কোয়ার, x কাটা, এখানে আসতেছে প্লাস 2। এবার খেয়াল করো, এটাকে কিউব করলে তোমরা ক্যালকুলেটর ছাড়া অনেকে আছে যে করতেই পারো না, তুমি একটু মনোযোগ দাও, ক্যালকুলেটর ছাড়াই করতে পারবা। দেখো এই কিউবটা 2 এর উপরও যাবে, এই কিউবটা √2 এর উপরও যাবে। আচ্ছা বলো 2 এর উপর গেলে কত হয়? 8, আর √2 এর উপর গেলে হয় 2√2। এটা দেখো √2 এর কিউব মানে হলো √2 ইন্টু √2 ইন্টু √2। বলো √2 গুণ করলে কি হয়? √2 এর স্কোয়ার হয় না, ইন্টু √2, স্কোয়ার রুট কাটা গেলে শুধু 2√2 হবে। তার মানে আজকে থেকে মনে রাখো, যদি √3 এর কিউব হয়
3√3 হয়। √5 এর কিউব হলে 5√5 হয়। রুট গরু এর কিউব হলে গরু রুট গরু হবে। রুট ছাগলের কিউব হলে ছাগল রুট ছাগল হবে। এটা মনে রাখবা। এটা বারবার তোমার ক্যালকুলেটরে উঠানো লাগবে না। তাই এখানে আমি যদি 2 কে কিউব করি 8 পাবো, √2 কে কিউব করলে 2√2, তাহলে 8 দুগুণে 16 √2 হবে। যদি তোমাকে বলি 3√3 এর কিউব করলে কত হবে? 3 এর কিউব কত হবে? 27। আর এখানে 3 গুণ 3√3, তাহলে 27 গুণ 3 মানে 81√3 হবে। এটা মুখে মুখে কিন্তু তুমি বলতে পারবা। এটা ক্যালকুলেটরে উঠানোও লাগে না। এবার বলো এখানে 3 দুগুণে 6 √2। মনে রাখবা পূর্ণ সংখ্যা কখনোই রুটের ভিতরের সংখ্যার সাথে গুণ করা যায় না। তাহলে 3 দুগুণে 6 এটা গুণ করছে, কিন্তু এটা আবার ভিতরে গুণ করে দিও না, কিন্তু এভাবে রাখতে হবে। -√2। এবার এই ব্র্যাকেটের কাজ আগে করি। বলো এটাকে বর্গ করলে দেখো 2 কে বর্গ করলে 4 হয়, আর √2 কে বর্গ করলে 2 হবে না, স্কয়ার রুট কেটে গেলে। তাহলে এটাকে বর্গ করলে 4, এটাকে বর্গ করলে 2, 4 দুগুণে কত? 8, আর এই +2। 16টা √2 আর 6টা √2 কয়টা হবে? 22টা √2। দেখো অনেকে আছে যেটা যোগ করতে পারে না। আচ্ছা আমি যদি তোমাকে বলি 16টা a আর 6টা a যোগ করলে কত হবে? এটা কারো কোনো সমস্যা নেই, 22টা a হবে। এটা সবাই জানো। কিন্তু যখন এটা জিজ্ঞেস করি তখন আবার আটকে যাও। এটা কোনো কথা হলো? এই √2 কে তুমি a এর মতো করে চিন্তা করো, তাহলে তো হয়ে গেল সদৃশ পদের মতো। 16টা আছে 6টা আছে, মোট কয়টা হবে? 22টা হবে। আর এখানে আছে 8 আর 2 যোগ করলে হবে 10, 10 কে √2 দিয়ে গুণ করলে হবে 10√2। কারণ বলছি না পূর্ণ সংখ্যা এমনি কখনোই রুটের মধ্যে যাবে না আলাদাভাবে। এখন বলো 22টা রুট থেকে 10টা √2 গেলে কয়টা হয়? 12টা √2। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। দেখো দেখো আমি এটা কিন্তু অনেক বেশি কথা বলছি, আর অনেক বিস্তারিত বলতেছি। এটা পরের গুলো কিন্তু এত কথা বলবো না, কারণ যেহেতু একই রকম অঙ্ক থাকবে সব, এই জন্য এটা একটু বেশি কথা বলছি। তোমরা যারা পারো তারা আবার বিরক্ত হয়ে যাবে, কিন্তু যারা কম বুঝো তাদের জন্য সুবিধা হবে আর কি। আমি আশা করবো বুঝতে পারছো। দেখো মূল কাজ কিন্তু এতটুকু, এই কাজটুকু ম্যাক্সিমাম অঙ্কে একই রকম করতে হবে, শুধু পরের অংশটা চেঞ্জ হবে। আর পরের অংশগুলো দেখো, এই অংশগুলো কিন্তু বইয়ের অঙ্কের মতোই, কিন্তু এইটা তোমার বইয়ের মধ্যে এই অংশটা নাই, যে এখান থেকে এখানে আসবে, বইয়ে এরকম কোনো অঙ্ক নাই। সৃজনশীলে কিন্তু অনেক বেশি আছে এগুলা। এখন পরেরটা দেখো, দেখো টাইপ 2 দেখো, এখানেও দেখো একই রকম আছে। তাহলে এটাকে আমরা কি করব? শুধু স্কোয়ার যেটা আছে সেটা বাদে বাকিগুলোকে ডানে নিব। তাহলে 15 ডানে গেলে এই 15 প্লাস হয়ে যাবে, আর এই +2√56। এখন বলো 15কে পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল আকারে ভাঙাও। 15 কত? 8 আর 7 15, আর 7 8 কত হয়? 56। একটু ভালো করে খেয়াল রাখবা, এখানে 2ab এটা দেখবা 2√56, মানে এটা 2ab এর সাথে মিলাবা সবসময় সূত্রের 2কে বাদ রেখে। আর বাকি যেটুকু থাকবে এইখানে যে দুইটার যোগফল তুমি লিখতেছো ওই দুইটার গুণফল যেন এটার সাথে মিলে, এটা খেয়াল রেখো। এখানে 15 আছে না, আমি তো বলছি ম্যাক্সিমাম অঙ্কই ক্রমিক দুইটা সংখ্যা ভাঙালে হয়। যেমন 8 আর 7 ক্রমিক সংখ্যা, পরপর দুইটা সংখ্যা যোগ করলে 15 হয়, আর 8 আর 7 গুণ করলে 7 আর 56 হচ্ছে। তা এই হিসাবে আমরা পেয়ে গেছি এটার মান, এটা হবে 8 যোগ 7, 7কে শেষে রাখি, এই যে যোগ 7। এবার দেখো স্কোয়ার, এটাকে √8 তার হোল স্কোয়ার লেখা যায়, স্কোয়ার রুট কাটলে জায়গাটা ফেরত যাবে। আর এটাকে লেখা যায় √7 তার হোল স্কোয়ার, স্কোয়ার রুট কেটে গেলে 7 হয়। আর মাঝখানে 2ab। এবার দেখো তাহলে এখানে পি স্কোয়ার, আর এখানে পাচ্ছি হলো √8 প্লাস √7 তার হোল স্কোয়ার। তাহলে শুধু পি সমান আমরা পাবো হলো √8 প্লাস √7, একদম আগের মতোই। কিন্তু এখানে না একটা জিনিস খেয়াল রাখবা, তোমার এই যে এটা আছে না সেম অঙ্ক, আগে বোঝার চেষ্টা করো। অঙ্ক তো করতেই পারবা, কিন্তু আগে পুরোটা ক্লিয়ার হয়ে নাও, তাহলে দেখবা যে 4টা 5টা অঙ্ক করার পর তুমি এমনি বাদ দিয়ে বলবা যে এটা পারবো, পরেরটাই চলে যাবা। কিন্তু আগে যদি না বুঝতে পারো, সারাদিন অঙ্ক বোঝার চেষ্টা করবা, কিন্তু তারপর পরীক্ষা হলে আটকে যাবা। এই জন্য একটু মনোযোগ দাও। দেখো এটা 15, এটা থাকতে পারে, একটু ভালো করে লক্ষ্য করো। যদি এটা থাকে, অনেকে আছে এটা থাকলে পারে, এটা থাকলে পারে, আচ্ছা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। দেখো কেন পার্থক্য নেই, কিভাবে দেখো আমি বলি। এই যে এই জিনিসটা আছে না, এটাকে ইচ্ছা করলে আমি এটাকে 2ab যদি ভাঙাতে চাই, এ এখানে √14কে ইচ্ছা করলে আমি এই √2 ইন্টু √7 লিখতে পারি। কিন্তু দেখো √2 ইন্টু √7 √14 হয় না, তার মানে তখন এটাকে আমি এ চিন্তা করব, এটাকে বি চিন্তা করব, এটাকে বি চিন্তা করব। তাহলে দেখো এখানে 15কে 8 আর 7 ভাঙানো যায়, একটা তো 7, এটা তো একটা 7 বোঝাই যাচ্ছে। তো এখানে √8 আছে না, এই √8 এর স্কোয়ার, √8 এর স্কোয়ার প্লাস 2, এটা কিন্তু √8ই। দেখো √8 মানে হলো, দেখো 8কে আমি ইচ্ছা করলে 2 গুণ 2 গুণ 2 ভাঙাতে পারি না, এই যে 8কে এভাবে ভাঙাই নিবা, 4 2 2। তো এখন এক জোড়া হলে, দেখো এক জোড়া হলে এটার স্কোয়ার লেখা যায়, আর রুট তো দুইটার উপরই যাবে, এটার উপরে যাবে, এটার উপরে যাবে, তখন এটার স্কোয়ার রুট কেটে 2 বাইরে আসবে, কিন্তু এটার উপর স্কোয়ার না থাকার কারণে এটা বন্দি থাকবে। তাহলে 2√2, তার মানে √8 আর 2√2 এর মধ্যে কোনো পার্থক্য নাই।
তা তখন আমি এখানে এটাকে 2√2 একটাকে একটা পদ ধরলাম আর √7 কে একটা ধরলাম। তখন এখানে √7 এর স্কয়ার লিখতে পারবো। এখন তুমি ইচ্ছা করো দেখো √8 কে তো আমি এটা বাদ দিয়ে 2√2 এর স্কয়ার চিন্তা করতে পারি। 2√2 এর স্কয়ার। কারণ অনেক সময় আছে না আনসারের মধ্যে এখানে √8 না থাকে, 2√2 থাকবে। তখন তুমি আটকে যাবা আবার। কিন্তু তুমি এগুলো একেবারে মুখে, মুখে হিসাব রাখো যে √8 মানে 2√2। এগুলো যে আমি যদি তোমাকে কখনো বলি √56 এটাকে ভাঙাইলে কেন এটা হলো যে এটা হলো? এটা কেন লিখলাম? এখানে দেখো তুমি সরাসরি এটা বানাইতে পারবা। 56 কে এভাবে ভাঙাই নাও। 56 কে ভাঙাইলে 2 দিলে 28, আবার 2 বার দিলে 14, আবার 2 দিলে 7। এখানে যখন আমি √56 লিখবো মানে 2 আছে 2টা 3টা আর একটা আছে 7। একটা জোড়া হইছে দেখো এই যে একটা √2 এর স্কয়ার লেখা যাবে মানে 2 এর স্কয়ার লেখা যাবে। তখন একটা 2 বাইরে চলে আসবে। আর এই 7 দুগুণে 14 ভিতরে থাকবে। ইচ্ছা করলে √2 * √7 ও লেখা যায় যে এরকম। তা আমি আশা করব যদি এভাবেও দেয় বা ঘুরাইয়া দেয় তখনও কিন্তু তুমি পারবা। আটকে যেও না। কারণ এটা অনেক সময় পরিবর্তন করে ওইভাবে দেয়। আমরা পাবো সামনে দেখবা। সামনে পাইলে তখন সহজেই তোমরা বুঝতে পারবা। এখানে দেখো তাহলে p যদি এটা হয় তাহলে 1/p কত হবে? এখন আমি 1/p একটাও বের করে দেখাবো না। কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষায় এটা বের করে দেখাবে আগের প্রসেসে। এটা উল্টে যাবে। উল্টে গেলে √8 + √7 আছে। √8 - √7 দিয়ে তুমি গুণ করবা উপর নিচে। তাহলে 1/p এর মান আসবে √8 - √7। কারণ নিচে পার্থক্য কত হয়? এখানে স্কয়ার করলে 8, এটা স্কয়ার করলে 7। 8 - 7 কত হবে? 1 হবে। 1 নিচে দেওয়া লাগে না। একদম আগেরটার প্রসেসে। এটা তোমরা করে নিও। এবার দেখো এখানে এটাকে একটু খেয়াল করো। এর মানে হলো p³ + 1/p³। এটা কিন্তু একটা সূত্র। এই যে a⁻n যদি থাকে তাহলে 1/a⁴n আমরা লিখতে পারি। মানে কারো পাওয়ার যদি পজিটিভ থাকে 1 আকারে লিখলে তার পাওয়ার নেগেটিভ হয়ে যাবে। কারো পাওয়ার যদি নেগেটিভ থাকে 1 আকারে লিখলে তার পাওয়ার পজিটিভ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। তো এখানে p⁻³ আছে তাহলে 1/p⁻³ লিখতে পারি না? এটা তো লিখাই যায়। তা এখানে এটার জন্য কি লাগবে বলো তো? p + 1/p এর মান। এটা দেখলেই বোঝা যায়। কিউবের প্লাস আছে মানে p + 1/p এর মান তোমার লাগবে। p জানি 1/p জানি। তাহলে যোগ করে দিব। আমি কিন্তু বারবার বলতেছি এখান থেকে এখানে সরাসরি লিখবে না। আগেরটার মতো পুরো প্রসেস দেখাই দিতে হবে নাহলে নাম্বার পাবা না কিন্তু। পরে আমার দোষ দিও না। p + 1/p √8 + √7 এই √8 -√7 দেখো আমি বলেছিলাম যখন আমরা যোগ করব তখন চিহ্ন কারোরটাই পরিবর্তন হয় না। এটা যেভাবে আছে বসে যাবে, এটাও যেভাবে আছে বসে যাবে। শুধু বিয়োগ করলে চিহ্নটা পরিবর্তন হয় আরকি। তাহলে √7 কাটা যাবে। তাহলে কত হচ্ছে 2√8। দেখো p + 1/p এর মান 2√8 পেয়ে গেছি। এখন আমি যদি চাই এটা লেফট প্রদত্ত রাশি দিয়ে করতে পারি। আবার যদি মনে করি যে না এখানে দেওয়া আছে দিয়েই করে ফেলবো সেটাও করতে পারি। দেওয়া আছে দিয়ে এটা উভয় পাশে কিউব করলেও হয়ে যাবে। তো আমি প্রদত্ত রাশি দিয়েই করি। প্রদত্ত রাশি হলো যেটা দেওয়া আছে p³ + p⁻³ তার মানে p³ + 1/p³। তাহলে এটা সূত্র ভাঙাবো a + b³ - 3ab * a + b। দেখো সূত্র তোমার যদি মুখস্থ না থাকে তুমি যত ক্লাসই দেখো তোমার লাভ হতো না। সূত্র তোমাকে আগে মুখস্থ করতে হবে। দেখো p + 1/p এর মান কত? 2√8। এই 2√8 এটার কিউব। এই p কাটা -3 * 2√8। এখন দেখো তো ভালো করে খেয়াল করে এখানে 2√8 এর কিউব কত হবে? আমি আবার বলে দেখো 2 এর কিউব 8 আর এটা হবে 8√8 কারণ √8 এর কিউব না। তাহলে 8 * 8√8 মানে আর এটা 64 হবে। তাহলে 64√8 64√8 হবে। দেখো কিউব এটার উপরও যাবে, কিউব এটার উপরও যাবে। কিউব এটার উপরে গেলে হয় 2 এর কিউব 8 আর √8 এর কিউব হয় 8√8। তারপর 8 × 8√8 মানে এটা 64√8 হবে না? এভাবে হিসাব করতে পারো। 2 এর কিউব 8 আর এটা 64 এখানে যা থাকবে সাথে আবার রুট রেখে দেবো একটা 8 আর এখানে 3 দুগুণে 6√8 6√8। এখন 64টা থেকে 6টা গেলে কয়টা থাকে? 58√8। এটার আনসার আসছে না এটা। তা আমি ইচ্ছা করলে এটা আনসার রেখে দিলাম নাম্বার পাবো। কিন্তু তোমাকে যদি এটা প্রমাণ করতে দিত যে এটা প্রমাণ করো যে 116√2 মানে 116√2 তখন তুমি এটা রাখলে তো হতো না। তখন তোমাকে কিন্তু এই যে √8 এই √8 মানে কি 2√2 আমি বলেছি না? 2√2 দেখালাম কিন্তু আগেই। এই যে এমনি 8 কে ভাঙাই দিবা। আমি আবার দেখাই। 2 2 তাহলে √8 মানে হলো 2 বার আছে। এক জোড়া বানাইলাম আর একটা 2 কে সিঙ্গেল রেখে দিলাম। এটার স্কয়ার রুট কেটে একটা 2 বাইরে থাকবে আর এটার রুট রয়ে যাবে। তাহলে 2√2 এটা লিখলাম। তাহলে 58 দুগুণে কত? 116√2 116√2 তাহলে আনসার এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। প্রমাণ করার সময় তুমি যেটা থাকবে সেটা লেখো। আমি আশা করব বুঝছো। পরেরটা দেখো। এদিকে দেখো। এটাও একই রকম। এটাকে আমি p² = 9 + 4√5 লিখতে পারি। আর এখানে তো বোঝাই যাচ্ছে √5 আছে মানে 5 থাকবে
আর যেহেতু এখানে দেখো 4 না, এখানে কিন্তু সরি 2 নাই, 4 আছে, 4√5। এটাকে আমি 2ab তা এভাবে লিখতে পারি না? 2ab, আমি তো বলেছি যে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্রে ভাঙাবো সবসময়। তাহলে 2 এর স্কয়ার 4, √5 এর স্কয়ার কত? 5। তাহলে 4 আর 5 9। তার 9 কে আমি 5 যোগ 4 ভাঙাবো। এই 5 যোগ 4, এই যে 5, এই যোগ 4 9 হবে। আর এটা যা ছিল তাই। আর দেখো পরপর দুইটা সংখ্যা, 4 আর 5 কিন্তু ক্রমিক দুইটা সংখ্যা, যা যোগ করলে 9 হয়। আর কোনো ক্রমিক দুইটা সংখ্যা নাই যেটা যোগ করলে 9 হবে। কিন্তু এটা কিন্তু ব্যতিক্রমও হবে মাঝে মধ্যে। এজন্য তুমি শুধু ভাঙাই দিও না, এটা আবার পরে মিলাই দেখো মিলে কিনা এটার মতো করে। p স্কয়ার, তাহলে √5 এর স্কয়ার দেওয়া যায় এটাকে। আর এখানে লেখা যায় 2 ইনটু √5। আর এই 4 কে লেখা যায় 2 এর স্কয়ার। দেখো তুমি √4 এর স্কয়ার দিও না, 2 এর স্কয়ার দিলে এটাই ভালো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে বর্গ করলে এটার সাথে মিলে, এটাকে বর্গ করলে এটার সাথে মিলে যায়। 2 দুগুণে 4 √5, এটাও মিলে যায়। তাহলে আমি পাচ্ছি হলো p স্কয়ার সমান হলো √5 প্লাস 2 তার হোল স্কয়ার। এখন স্কয়ার তুলে দিলে হবে p সমান √5 প্লাস 2। এটাই চেয়েছে, আর বেশি দূর যেতে বলে নাই, তাহলে এটার উত্তর হয়ে গেছে। এটা তো এটুকু চেয়েছে। তাহলে পরেরটা দেখো। দেখো এটা একই রকম, x সমান আমরা পাচ্ছি হলো 5 প্লাস 2√6। আচ্ছা দেখো তো, এতক্ষণ x স্কয়ার সমান 5√6 দিয়েছে, 5 প্লাস 2√6 আমাকে দিয়েছিল, আর বের করেছিলাম x এর মান। দেখো তো এটাকে রুট করলে কি এটা হয় না? এটাকে যদি রুট করি তখন x হবে। যদিও মডুলাস x হয়, এখানে আমরা সাধারণ গণিতে এগুলো বেশিরভাগই লাগে না, এর জন্য তুমি এটা মনে করো এটাকে রুট করলে তো এটা হচ্ছে। তা এখানে আছে দেখো কি x, আমার কাছে জানতে চেয়েছে কি √x আছে না এখানে, তো এটাকে রুট করলে তো এটাকে রুট করলে তো এটাই হয়। এটাকে রুট করলে আমার এক্স স্কোয়ার থেকে যখন এটা এসেছে রুট করলে এটা পাওয়া যাচ্ছে, আর এক্স থেকে যখন আবার ওটার মধ্যে যাব তাহলে রুট করলে তো পাওয়া যাবে। আর রুট করলে কি করতে হয়, যে হোল স্কোয়ার বানাইতে হয় দুই পাশে, তারপর উভয় পাশে বর্গমূল করে দিলে মান বের হয়। তাহলে আগেরটার মতো, একদম আগেরটার মতোই করব। এখানে এক্স এর মান এটা না, তাহলে বা এক্স সমান হচ্ছে 5 কে তাহলে 3 প্লাস 2 ভাঙাবো, কারণ সেম অঙ্ক আরেকটাও করেছি। তাহলে এখানে আমরা পাচ্ছি হলো এক্স সমান √3 এর স্কোয়ার প্লাস 2√3 ইন্টু √2 প্লাস এইটাকে লেখা যায় √2 এর স্কোয়ার। এটাকে স্কোয়ার করলে 2, এটাকে স্কোয়ার করলে 3, আবার এই দুটার গুণফল এটার সমান হচ্ছে। যোগফল এটার সাথে মিলতে হবে, গুণফল √6 এর সাথে মিলতে হবে, দুই বাদে যা থাকে আর কি। তাহলে ডান পাশে কি বর্গ হলো না √3 প্লাস √2 এর। এখন বলো উভয় পাশে যদি বর্গমূল করে দিই, আমি এ পাশেও বর্গমূল করে দিব, ও পাশে বর্গমূল করে দেবো, এখানে তাহলে থাকে শুধু √3 প্লাস √2। সেম অঙ্ক। দেখো এটাকে রুট করলে এটা হয়, আগের বার কিন্তু স্কোয়ারকে রুট করলে এটা হচ্ছিল। তা বোঝাই যাচ্ছে। দেখো তো এটাকে চিনো কিনা। আমি তোমাকে একটু আগে শিখেছি যে √3 এর কিউব হচ্ছে 3√3, √2 এর কিউব হচ্ছে 2√2, রুট মুরগি এর কিউব মানে মুরগি রুট মুরগি। তাহলে বলো x√x এর আসবে কখন, যখন √x কে কিউব করবো তখন না। তাহলে √x কে কিউব করলে হচ্ছে হলো x√x, আর এখানে তাহলে 1/√x কে কিউব করলে হবে এই 1/x√x। তাহলে এটা বের করতে গেলে আমার কি দরকার, √x প্লাস 1/√x এর মান দরকার। তা √x এর মান পেয়ে গেছি, তাহলে এখন 1/√x এর মান বের করবো ঠিক আগের মতোই। এটা থাকবে, ডান পাশ যা আছে তাই থাকবে, শুধু উপর নিচে এটার চিহ্ন পরিবর্তন করে গুণ করব। √3 মাইনাস √2 দিয়ে লব হরকে গুণ করব আগের মতো এটা, তারপর লিখে ফেলছি, যাও লিখে দিলাম √3 মাইনাস √2। এখন নিচে সূত্র হয়ে গেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আছে √3 মাইনাস √2। তাহলে এখানে 3 মাইনাস 2 হয়ে যাবে, স্কোয়ার করলে 3, এখানে স্কোয়ার করলে 2, 3 মাইনাস 2 কত 1 হবে। তাহলে উপরে আসতেছে √3 মাইনাস √2, তাহলে 1/√x এর মানও পেয়ে গেলাম। এখন বলো এখানে প্লাস আছে না, প্লাস তো হ্যাঁ, তাহলে প্লাসের মান লাগবে। তাহলে √x প্লাস 1/√x সমান কি হবে বলো। এবার এক লাইন কম করবে, এটার সাথে এটা যোগ করো, দেখো এটা কেটে যাবে, √3 যোগ করলে হবে 2√3, এটা হবে। এবার আমি যদি এটাকে কিউব করি তাহলে এটা হয়ে যাবে, অথবা এটার থেকে ওটা করতে পারি, যে কোনো একভাবে করলেই হবে। আমি যদি এখানে উভয় পাশে কিউব করি তাতেও হবে, কিন্তু দেওয়া আছে যাও আগের গুলোতে লেফট হ্যান্ড সাইড দিয়ে করলাম, যাও দেখো এটাকে আমি এটা লিখতে পারি, এটাকে এটা লিখতে পারি, পরে এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভাঙাই দিবা, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ভাঙালে হয়ে যাবে। কিন্তু আমি এবার কিউব দিয়ে করে দিবে, দেওয়া আছে দিয়ে করবো এইখান থেকেই, কারণ দুইভাবেই করে দিই, তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে করবা। বামে কিউব করলাম, ডানে উভয় পক্ষকে কিউব করলাম, দেখো বাম পক্ষকে কিউব, ডান পক্ষকে কিউব, তাহলে a প্লাস বি হোল কিউবের কোন সূত্রটা ভাঙাতে হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস 3ab
ইন্টু এ প্লাস বি, আর এখানে কিউব করলে 2 এর কিউব হয় 8, আর √3 এর কিউব হবে 3 হবে হলো 3√3, তাহলে 3 8 24√3 হবে, এখানে 24√3। দেখো এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম যখন আমি মূল বইয়ের অঙ্ক করাই, তখন বলছিলাম যে তুমি যখন দেওয়া আছে দেওয়া করবা, দেখো সবসময় এই সূত্রে বসাইতে হয়। a প্লাস বি হোল কিউবের সূত্র হবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, আমার তো এটা দরকার, a কিউব প্লাস বি কিউব তো লাগবে, এই জন্য a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটাই সুবিধা। এখানে এটা কাটা, এটাকে কিউব করলে কত হচ্ছে এক্স, রুট এক্স কে কিউব করলে হয় এক্স রুট এক্স, 1/√x কে কিউব করলে হয় 1/x√x, আর এই +3, আর এটার মান তো আমার জানা, এটার মান কত 2√3। দেখো √x প্লাস 1/√x এর মান হলো 2√3, এটা বসিয়ে দাও, সমান হলো 24√3, 3 দুগুণে 6টা, তাহলে এখানে x√x প্লাস 1/x√x, 3 দুগুণে 6, 6 কে ডানে নিলে 24 বিয়োগ 6 হবে, তার মানে 18√3 হয়ে যাবে, ওইটাই প্রমাণ করতে বলছে। দেখো এই লেফট হ্যান্ড সাইড দিয়ে করাই তুলনামূলক এটার থেকে ইজি, একটু কম লিখতে হয়। এই যে এটা দেখালাম না, এটা মানগুলো বসিয়ে দিলে রাইট হ্যান্ড সাইড মিলে যাবে, আমি আশা করবো বুঝছো। পরেরটা দেখো, এখন দেখো 5 নাম্বারটা, এটা দেওয়া আছে আমাকে, এখানে দেখো একটা অঙ্ক সঠিকভাবে দিছে যেটা x গ্রেটার দেন 0। আমরা যে বারবার পজিটিভ নিয়ে করতেছি, আমরা মনে মনে কিন্তু পজিটিভ 0 থেকে বড় ধরে নিয়েই করছি, যদিও শর্ত দেওয়া ছিল না, কারণ না হলে অঙ্ক মিলে না, এই জন্য আমরা ওইভাবেই করছি, কিন্তু এটাই সঠিক, সুন্দরভাবে দিয়ে দিছে যে গ্রেটার দেন 0। তা এটাকে চেনা চেনা লাগে না, আমি বলেছিলাম না এদেরকে চিনে রাখো, এটাকে এটার নিচে দাও, মানে এটার নিচে এটাকে দাও তাহলে এক্স কিউব হবে, আবার এটাকে এটার নিচে এটাকে দাও তাহলে -1/x কিউব হবে, এটা কিন্তু আগেই বলে রাখছি। তাহলে এটা বের করতে গেলে কি লাগে, x -1/x এর মান লাগে। তো বলো এখান থেকে x এর মান বের করবো, 1/x এর মানও বের করবো, তারপর আগের মতো বলো এখান থেকে x এর মান বের করতে গেলে পাশে x² আছে, এখানে 4√3 না, আমার তো সূত্রে 2ab লাগবে, 4 কে তাহলে 2 × 2 লিখতে পারি, এমন লেখা যায় না, 2 × 4√3, তাহলে সূত্রের 2 এটা 2ab, তাহলে a হবে 2, b হবে √3। তাহলে বলো a² মানে কত, a² মানে 4 হচ্ছে, আর এটার স্কোয়ার মানে কত হবে 3 হবে, 4 আর 3 কত 7 হচ্ছে এখানে, তাহলে 7কে আমরা ভাঙাবো 4 + 3। এটা হিসাব না করে তুমি দেখো এত পর্যন্ত যত অঙ্ক করেছি সবগুলো একইভাবে করা যায়, যে 7 পরপর দুইটা সংখ্যার যোগফল লিখো, 4 আর 3 7, আর কোনো সংখ্যায় হয় না, 5 আর 2 7 দিবা পরপর না, 5 আর 2, এটা মনে রেখো। তাহলে আমরা পাচ্ছি হলো এখানে এটাকে 2 এর স্কোয়ার, এটা 2ab, এটাকে আবার b এর স্কোয়ার মানে √3 তার স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে যেমন 2 কে স্কোয়ার করলে 4 হয়, এখানে পূর্ণ সংখ্যা, কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে বর্গ করলে 3 হয়, এর জন্য রুট লাগবে এখানে। তাহলে আমরা পাচ্ছি হলো x² সমান হলো 2 + √3 এর হোল স্কোয়ার, উভয় পাশ থেকে স্কোয়ার তুলে দিলে x সমান আসতেছে 2 + √3, এখানে তো মাইনাস নেওয়া যাবে না বলেই দিছে গ্রেটার দেন 0 নিতে হবে। এখন আমার 1/x এর মান লাগবে, তাহলে 1/x এর মান কি এখানে আবার দেখাতে হবে, 1/x এর মান কত হবে, এটাকে উল্টাবা, উপর নিচে মাইনাস দিয়ে গুণ করবা, মাঝখানে মাইনাস দিয়ে গুণ করলে আসবে হলো 2 - √3, আর নিচে আসবে হলো 4 - 3, এটার বর্গ মাইনাস এটার বর্গ, তাহলে 4 - 3 মানে 1। তার মানে এটা একবারে লিখে দিলাম, তুমি কিন্তু একবারে লিখো না, আমি বারবার বলতেছি, তুমি পুরো প্রসেসটা দেখাবা, প্রথমটা আমি যেভাবে করে দেখিয়েছি পুরো প্রসেস দেখাইলে তারপর এখানে আসতে পারবা। তাহলে এখানে যেহেতু মাইনাস ছিল, তাহলে মাইনাসের মান বের করবে, x - 1/x, x - 1/x মানে কি, এটা x এর মান ঠিক থাকবে, আর 1/x এর আগে যেহেতু মাইনাস আছে, এদেরকে চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে, এই তো 2 2 কাটা, তো কত আসতেছে 2√3। বলো x - 1/x এর মান হলো 2√3। এখন আমি এই যে প্রদত্ত রাশি দিয়েই করি, কারণ লেফট হ্যান্ড এই দেওয়া সাথে করলে একটু বেশি লিখতে হয়। তাহলে প্রদত্ত রাশি x⁶ - 1/x³ আলাদা করে লিখো, সেটার নিচে এটা লিখলে কাটাকাটি হলে x³ থাকবে, আবার -1 এর নিচে এটা লিখলে 1/x³ থাকবে। আমি কিন্তু এটা তুমি আলাদা করে লিখে দেখো, কারণ আমি দেখাচ্ছি না তো, আগের বার দেখেছিলাম, তুমি দেখছো কিনা। আচ্ছা এমনি করে লিখতে হয় না, দুইটার নিচে আলাদা করে লিখতে হয়, এখানে এটা দুইটার নিচে আলাদা লেখা যায়, তখন কাটাকাটি করলে এটা আসে আর কি। বলো এটাকে আমি তাহলে সূত্র ভাঙাইলে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এবার মান জানা আছে কার, দেখো x - 1/x এর মান জানা কত 2√3, তো দুই জায়গা বসাবো, এখানে এখানে দুই জায়গা বসিয়ে দিব, তাহলে 2√3 এর হোল কিউব, এটা কাটা প্লাস 3 ইন্টু এখানে 2√3, এখানে কত হবে দেখো, এটাকে বর্গ করলে 8, সরি এটাকে ঘন করলে 8, এটাকে ঘন করলে 3√3, তাহলে 3 8 24√3, 24√3, আর এখানে 3 2 6√3, তো 24টা 6টা যোগ করলে কয়টা হয় 30টা √3, তাহলে এটার আনসার হচ্ছে 30√3। আমি আশা করবো বুঝতে পারছো। দেখো আমি কিন্তু এটা শর্টকাটও শিখাইছিলাম তোমাদের,
যদি মাইনাস থাকে আর মাইনাসের মান বের করতে চাও তাহলে সবসময় এটা যা আছে এটার কিউব প্লাস 3 গুণ এটা দিতে হয়। 3 গুণ এখানে যা আছে সেটা আর কি। এটা হিসাব করলে এটার ফলাফল চলে আসে। আর যদি এখানে প্লাস থাকে আর প্লাসের মান বের করতে হয় শুধুমাত্র এখানে তাহলে মাইনাস দিতে হয়। প্লাস থাকলে এখানে মাইনাস আর মাইনাস থাকলে এখানে কি দিতে হয়? প্লাস দিতে হয়। আমি কিন্তু ওখানে শিখিয়েছিলাম শর্টকাট কিভাবে করতে হবে। অনুশীলনীটা দেখো তাহলে বুঝতে পারবে। পরেরটা দেখো। এবার এটা দেখো 6 নম্বরটা। একই রকম এখানে 5 এর মান বের করতে হবে। দেখো আমি কিন্তু এটা দেখে দিলে পরবর্তীতে একটা টাইপের অঙ্ক তোমার শেখা হয়ে যাবে। এখন আমার মূল কাজ হলো এটা। উদ্দীপক এটা দিয়ে শুরু করলে কিভাবে তুমি a বা 1/a এর মান বের করবা সেটা শেখানো। তো এখন বলো এখান থেকে এর মান বের করতে গেলে a স্কয়ার দেখো তো এখানে 17 9 আর 8 যোগ করলে কত হয়? 17 হয় না? 9 যোগ 8 17 পরপর দুইটা সংখ্যা। এখন দেখি বাকিটা মিলে কিনা। দেখো 12 আছে না এখানে? 12√2 এটা কিন্তু সূত্রের 2ab বানাতে হবে। সূত্রের 2ab এটা খেয়াল রেখো। এটা সূত্রের 2ab বানানোর জন্য 2 6√2 এটা লেখা যায় না? এবার দেখো তো 6 কে আমি আবার লিখতে পারি হলো 3 গুণ 2 তাহলে এটাকে a এটাকে b ধরলে তো হবে। দেখো তো হ্যাঁ 3 এর স্কয়ার কত 9 আর 2√2 এর স্কয়ার হলো 8 তাহলে 2√2 কে স্কয়ার করলে হয় 8 3 কে স্কয়ার করলে হয় 9 দেখো এখানেও ক্রমিক সংখ্যাই দুইটা 8 9 17 তাহলে 9 যোগ 12√2 প্লাস 8 এভাবে ভাঙালেই হচ্ছে এটা। এবার আমরা পুরো প্রসেসটা দেখাই তাহলে a স্কয়ার 9 কে লিখতে পারবো 3 এর স্কয়ার প্লাস এটাকে লিখতে পারবো 2 ইন্টু 3 ইন্টু 2√2 কেন আমি বুঝে ফেলছি যে √8 মানে 2√2 এর হোল স্কয়ার আর কি। দেখো এখানে √8 এর স্কয়ার লিখতে পারতাম ইচ্ছা করলে কিন্তু আমি √8 এর স্কয়ার না লিখে আমি এটাকে বর্গ করলে দেখো 2 কে বর্গ করলে হচ্ছে 4 এটাকে বর্গ করলে হচ্ছে 2 4 দুগুণে কত 8ই তো হয়। তাই এখানে √8 এর স্কয়ার লেখা আর এই 2√2 এর স্কয়ার লেখা একই কথা আর কি কারণ √8 এর মানই 2√2 তাহলে আমরা পাচ্ছি এখানে a স্কয়ার এখানে a প্লাস b হোল স্কয়ার দেখো a প্লাস b হোল স্কয়ার আর উভয় পাশ থেকে স্কয়ার তুলে দিলে a সমান আসতেছে 3 প্লাস 2√2 এখন একইভাবে আগের বার মতোই আমি 1/a এর মান বের করবো দেখো 1/a এর মান এটা শুধু মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে আর কিচ্ছু পরিবর্তন হবে না কারণ এই দুইটার বর্গের পার্থক্য দেখো 8 আর 9 না বর্গের পার্থক্য তাহলে একই হবে 9 বিয়োগ 8 কত 1 হয় নিচে 1 না দিলেও চলবে তাহলে a আর 1/a এর মান পেয়ে গেছি দেখো তো এখানে কি দরকার প্লাস তাহলে প্লাসের মান বের করব a প্লাস 1/a সমান এই দুটো যোগ করলে বলো এটা এটা কাটা 3 3 যোগ করলে কত হবে 6 এইবার দেখো এখানে একটা বিষয় খেয়াল করো ভালো করে এখানে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এর মান আমার কাছে জানতে চাইছে তো a টু দি পাওয়ার 5 এর কোনো সূত্র আমরা জানি দেখো অনেকেই কিন্তু এটা এটা এভাবে মুখস্থ রাখে a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a এটা অনেকে আছে মুখস্থ রাখো আমি যারা এটা মুখস্থ রাখো তাদের জন্য বলছি এখানে কিন্তু 1 এর জায়গায় যখন অন্য সংখ্যা দিয়ে দিবে অন্যরকম অঙ্ক আসবে তখন কিন্তু এটা তুমি আর ভাঙাতে পারবা না তখন আটকে যাবা কিন্তু এটা শুধুমাত্র যদি এখানে 1/a থাকে তখনই মিলানো যায় কিন্তু সবসময় কিন্তু 1/a থাকবে না মাঝে মধ্যে দেখবে এখানে সংখ্যা পরিবর্তন হবে যখন আরো অঙ্ক করতে থাকবো দেখবে সামনে আসবে এরকম অঙ্ক এই জন্য আমি তোমাদের বলবো এটাকে এইভাবে সরাসরি লিখো না আমি যেভাবে দেখাই 1 লাইন বেশি হলে 2 লাইন বেশি হলেও এভাবে করো যে কোনো অঙ্ক করতে পারবা তাহলে 5 আনার জন্য প্রসেসটা কি দেখো আমি যদি কিউবের মান বের করি কারণ কিউব তো বের করতে পারবো এই সূত্র জানা আছে আবার স্কোয়ারের মানও যদি বের করি কারণ এটার সূত্র আমার জানা আছে এইবার যদি এই দুটা গুণ করি বলো এটার সাথে এটা গুণ হবে এটার সাথে আবার এটাও গুণ হবে a কিউব আর a স্কোয়ার গুণ করলে a টু দি পাওয়ার 5 হয় না পাওয়ার পর যোগ হবে আবার a কিউবের সাথে 1/a স্কোয়ার গুণ করলে a স্কোয়ারের সাথে কিউব কাটলে একটা a থাকবে শুধু আবার এটার সাথে যদি এটা গুণ করি দেখো a স্কোয়ার ইন্টু 1/a কিউব কাটাকাটি করলে একটা 1/a থাকবে আর এটার সাথে এটা যখন আবার গুণ করবো তখন উপরে আসবে 1 নিচে a কিউব আর a স্কোয়ার গুণ করলে হবে a টু দি পাওয়ার 5 এটার মান আবার বসিয়ে দিলে তখন এই 5 প্লাস 1/a5 অবশিষ্ট থাকবে তার মানে মনে রাখবা যখনই 5 এর মান বের করতে হবে মাঝখানে প্লাস তখন a কিউব প্লাস 1/a কিউব আর a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করবা আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা মাইনাস বের করবা আর একটা প্লাস বের করবা তাতেই হয়ে যাবে আমি এটা বের করি তাহলে কিউব এবং স্কোয়ারের দুইটার মানই বের করি এখন আমরা জানি যেহেতু এখানে এটা চাই না আমরা সূত্রটা লিখি দেখো আমরা জানি a কিউব প্লাস 1/a কিউব সমান হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b এখন মান বসাইয়ে দাও এখানে মান বসিয়ে দিলে এটার মান হয় 6 তাহলে 6 কে কিউব
মাইনাস এটা কাটা, মাইনাস 3 ইন্টু 6, 6 এর কিউব কত হবে 216 বিয়োগ 18, তাহলে কত আসতেছে 198। তাহলে আমরা পেয়ে গেছি কিসের মান, এ কিউব প্লাস 1/a কিউবের মান পেয়ে গেছি। দেখো এটা এক নাম্বার 198। এবার স্কোয়ারের মান বের করবো। এখন a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটা সমান হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা দুইটা সূত্র আছে দেখো, একটা প্লাস দিয়ে এখানে আর একটা এখানে মাইনাস দিয়ে। যেহেতু আমি প্লাসের মানটাই বের করছি তাহলে প্লাস দিয়ে করতেছি, মাইনাস বের করলাম না। তাহলে এটা 6 এর স্কোয়ার মাইনাস এটা কাটলে হয় 2, 36 বিয়োগ 2 কত 34। তাহলে কিসের মান, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান। এটা সমীকরণ 2। এখন আমার কাজ হবে 1 নং এবং 2 নং গুণ করা। সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমি গুণ করব। বলো 1 আর 2 যদি গুণ করি তাহলে বাম পক্ষ গুণ বাম পক্ষ হবে, আর ডান পক্ষ গুণ ডান পক্ষ হবে। তাহলে বাম পক্ষে আছে এখানে a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব, আর এটার বাম পক্ষে আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান, আর এটা আছে 198, ওখানে আছে 34, এখানে 198 গুণ 34। এবার দেখো গুণ কি, প্রথম পদ দিয়ে দুইটাকেই গুণ করবো, একটু বোঝার চেষ্টা করো। a কিউবের সাথে a স্কোয়ার গুণ আছে, মনে মনে চিন্তা করো, তাহলে কি পাওয়ার পর যোগ হলে a টু দি পাওয়ার 5 হবে। আবার মনে মনে চিন্তা করো a কিউবের সাথে এটা গুণ আছে পর পাশাপাশি, তখন নিচের a স্কোয়ার আর উপরের a কিউব কাটাকাটি করলে একটা a থাকবে। এবার এটার সাথে এটা গুণ, দেখো এটার সাথে এটা পাশাপাশি গুণ আছে মনে করো, তাহলে উপরে 2টা নিচে 3টা কাটাকাটি করলে 1/a থাকবে। এটার সাথে আবার এটা গুণ করলে উপরে হবে 1, নিচে a কিউব আর a স্কোয়ার গুণ করলে হবে a টু দি পাওয়ার 5, আর এটা হবে হলো 6732 হবে। এবার আমার a প্লাস 1/a এর মান জানা, দেখো এই যে মানটা জানা, এই মানটা কত জানা 6, এটা বসিয়ে দেয় এখানে a5 প্লাস 6 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান হলো 6732। এবার 6 কে ডানে নিয়ে যাই, তাহলে a5 a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান হলো 6732 মাইনাস 6। সুতরাং a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান হলো, এটা থেকে 6 বিয়োগ দিলে 6726, এটা রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ এটাই। দেখো মাঝে মধ্যে কিন্তু এটা না দিয়ে তোমাকে এটাও যেতে পারে, এখানে লসাগু করে 5 থাকবে, এখানে হয়ে যাবে 10 প্লাস 1 সমান এটা। একই অঙ্ক একই রকম, আর একটা লাইন করে দিলে তখন এটা হয়ে যাবে। আমি আশা করবো বুঝতে পারছো। দেখো এটা তুমি এখানে যদি শিখে যাও তাহলে তোমার পরবর্তী পর্বগুলো অনেক সহজ হয়ে যাবে। পরবর্তী টাইপগুলো কিন্তু অনেক সময় শুধুমাত্র এটা বের করার জন্য একটা টাইপ আমি রেখেছি, তখন তোমার কাছে এটা শিখে গেলে ওটা আমি না করে পেরে যাবা। দেখো এই টাইপের মধ্যে আমি 6টা অঙ্ক করিয়েছি না, প্রথম 6টা। 7 নাম্বারটা একটু খেয়াল করো তো, 7 নাম্বারটা কি এটার মতো কিনা, এই যে এটার মতো, দেখো ভালো করে। এই যে এটাকে যেমন ডানে পাঠালে 5 প্লাস 2 রুট 6 হয়েছে, এখানে তুমি যদি এটার ডানে আছে অলরেডি, তাহলে এটাকে সূত্র ভাঙাইলে দেখো এটা আবার অন্য একটার সাথে মিলছে, যে এটার সাথে ভালো করে দেখো 9কে পাশে পাঠালে এটার মতো হয়ে যাবে। তাহলে এখান থেকে পি এর মান, এখানে পি যেহেতু দেওয়া আছে তাহলে রুট পি এর মান বের হবে, আর রুট পি এর মান বাই যে রুট এক্স এর মান বের করে এক্স এটার মান বের করছে না, ঠিক একই প্রসেস এটা আসবে, একদম একই রকম। তো এটার সাথে মিলে এটা করে নিও। এবার এটা দেখো, এটাও আগের অঙ্কগুলোর মতোই, যে 15 আমি কোনটার মধ্যে যেন এটা দেখাইছিলাম তোমাকে, যে এটা দেখো যে এটার মধ্যে আমি ভেঙে দেখাইছিলাম যে এখানে যদি 4 রুট 14 থাকে তাহলেও তুমি কিন্তু করতে পারবা। এটা ভেঙে নিবা, ভেঙে নিলে দেখবা হয়ে যাবে। আর এখানে শুধু মাইনাসের মান বের করতে বলা হয়েছে, পি কিউব মাইনাস 1/p কিউব এটা। আর এখানে ছিল অন্য কিছু আর কি, এখানে পি কিউব প্লাস 1/p কিউব ছিল, একই রকম তুমি করে নিতে পারবে। আবার এটা আর এটা একদমই একেবারেই এক, এটা কেন দিচ্ছে একই অঙ্ক দুইবার, ভুল তুলছে, দুইটা একই জিনিস দুইবার তোলা হয়ে গেছে আর কি। যাই হোক তুমি বাকিগুলো হয়তো বা করতে পারবা। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমি টাইপ 2 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।